এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোয়াতিস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। আজকে আমি আপনাদের নিয়ে এলাম ক্যালিফোর্নিয়ার স্যান্টামোনিকা বিচে। আসলে অনেক জায়গায় ঘুরতে যাওয়া হয়, সব কিছু অনেক সময় ইউটিউবে আপলোড করা হয় না। আজকে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে যখন এই ভিডিওটি হাতে পড়লো, অনেক পুরনো স্মৃতি আসলে মনে পড়ে গেল। আমি আমেরিকায় যে বছর এসেছিলাম তার পরের বছরই যাই, তাপস আমাকে নিয়ে যায়। তো অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এত সুন্দর ক্যালিফোর্নিয়ার স্যান্টামোনিকা বিচ। আসলে তখন আমি ইউটিউব চ্যানেল শুরু করিনি, এমনিতেই ভিডিও করে নিয়ে এসেছিলাম। তাই সেভাবে ব্লগ করব বলে ভিডিও করা হয়নি, এমনিতেই ভিডিও করেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। ক্যালিফোর্নিয়া আসলে অবশ্যই স্যান্টামোনিকা বিচে আসবেন, ভীষণ ভালো লাগবে, অনেক সুন্দর স্যান্টামোনিকা বিচ। আমরা আমেরিকার যে স্টেটে থাকি, নর্থ ক্যারোলিনা, এখানকার বিচগুলোর সাথে যদি স্যান্টামোনিকা কম্পেয়ার করি তাহলে স্যান্টামোনিকা অনেকটাই ক্রাউডেড। আপনি যদি অনেক লোকজন ভালোবাসেন, ক্রাউডেড ভালোবাসেন, তাহলে স্যান্টামোনিকা বিচ আপনার অনেক ভালো লাগবে। আমি যেহেতু অনেক লোকজন ভালোবাসি, আমার কাছে তো অনেক ভালো লেগেছিল, অনেক এক্সাইটমেন্ট লেগেছিল। আর আপনি যদি সমুদ্রে না ভিজতে চান, ওইখানে কিছুটা সময় ব্রড ওয়াক করে সমুদ্রের ধারে কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন, তাও আপনাদের অনেক ভালো লাগবে। আমি আসলে যতদিন ছিলাম ক্যালিফোর্নিয়াতে, তার মধ্যে আমার 2-3 দিনই যাওয়া হয়েছিল স্যান্টামোনিকা বিচে। ওইখানে আমি সানসেটও দেখে এসেছিলাম, সেটার কোনো ভিডিও বা ছবি আমার কাছে নেই, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। কি যে অপূর্ব! বিচের পাশে যেখানে আপনি ব্রড ওয়াক করবেন, ওইখানে এন্টারটেইন করার মতো অনেক কিছুই থাকে, যা আসলে আমি এখানে নর্থ ক্যারোলিনার এখানে বিচগুলোর মধ্যে দেখতে পাইনি। অনেক এক্সাইটমেন্ট আসলে। সমুদ্র, নদী, জল অনেক আমার পছন্দ। আমার আগের ব্লগগুলো যারা দেখেছেন তারা হয়তো জানবেন, নিয়মিত আমার যারা ফলোয়ার, সমুদ্র আমার অসম্ভব পছন্দের একটা জায়গা। তো এতটাই ভালো লেগেছিল, যারা হয়তো আমার নিয়মিত ব্লগগুলো দেখেন দেখতে পাবেন না, আমি কিন্তু মোস্ট অফ জায়গায় বিচেই গেছি এখানে আমেরিকাতে। অসম্ভব পছন্দের একটা জায়গা আর কি। আপনাদের কাদের কাদের আমার মতো সমুদ্র অনেক পছন্দের আমাকে কমেন্টস করে জানাবেন। কিন্তু এত একটা সমুদ্র পাগল আমি, তো আপনাদেরও কাদের কাদের পছন্দ অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে। আমেরিকার আসলে প্রত্যেকটা জায়গারই এক একটা আলাদা সৌন্দর্য আছে, প্রত্যেকটা বিচই একটা আলাদা রকমের সৌন্দর্য আছে, এক এক জায়গার সৌন্দর্য এক এক রকম। আসলে কোভিডের মধ্যে আমাদের 3-4 বছর আসলে কোথাও যাওয়া হয়নি, তাই অনেক কিছুই আসলে অনেক জায়গায় যাওয়া হয়নি। কারণ কোভিডের মধ্যেই আমি আমার ইউটিউব চ্যানেল শুরু করেছি, তো আগে যত জায়গায় গিয়েছি আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। আর কোভিডের মধ্যে তো এই 2-3 বছর কোথাও যেতে পারিনি, তাই অনেক কিছুই যেতে পারিনি, যেহেতু শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। হোপফুলি এখন তো অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে এখানে, হয়তো এবছর থেকে আবারও বাইরে ঘুরতে যাওয়া হবে, তখন হয়তো অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসলে এখানে প্রত্যেকটা স্টেটে আসলে অনেক অনেক সুন্দর, অনেক এক
জায়গার সৌন্দর্য আসলে এক এক রকম। এখানে এসে এত মানুষজন দেখে আমার কক্সবাজারের কথা খুবই মনে পড়লো। মানে এত ক্রাউডেড, আসলে আমেরিকার যতগুলো বিচে গেছি আমি, এটা সান্টামনিকা বিচ অনেক ক্রাউডেড, অনেক এক্সাইটমেন্ট। তো আপনাদের কাছে কেমন লাগলো? আমি যতটুকুই ভিডিও ছিল আমার ফোনে চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আমার ভিডিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায়, চলে আসব যে কোনো দিন যে কোনো নতুন ভিডিও নিয়ে। তাই সব সময় আমার চ্যানেলের সাথেই থাকুন, বেল বাটনটি অন করে রাখুন, তাহলে নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন চলে আসবে সাথে সাথে।